গুড ইভিনিং গাইস। তো আমি এখন যাচ্ছি তারাপীঠ। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো তারাপীঠের মন্দিরের গেটটা আমরা পেরোচ্ছি এখানটায়। তো সন্ধ্যের সময় তারাপীঠ যেতে আমার একটু ভালো লাগে, দিনের দিকে এতটা ভালো লাগে না, এখন অনেক গরম পড়েছে তো সেই জন্য ভাবলাম একটু সন্ধ্যের সময় একটু ঘুরে আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি নেমে গিয়েছি গাড়ি থেকে। তো একটু ঘুরছিলাম এখানটায়, পাশে ফুচকা আঙ্কেল ছিল দাঁড়িয়ে। তো আমি ভাবছিলাম আমি কখন খাবো ফুচকা, বাট আমার দিদি ছিল না সঙ্গে, সেই জন্য ওর জন্য আমি ওয়েট করছিলাম যে কখন আসবে। তো ফাইনালি দিদি চলে এসেছে। তো আমরা পেছন দিকে গেটটায় ঢুকেছিলাম যে অত ভিড়ের দিকে যাব না, একটু ফাঁকায় ফাঁকায় যাব সেই জন্য। তো দেখো সামনে মন্দিরটা আছে, বাট আমরা মন্দিরের ভিতরে ঢুকি নেই, কারণ কারণ দুপুরে খাবার দাবার খেয়েছিলাম, সেই জন্য ভাবলাম আর যাব না, উপোস করিনি যেহেতু। আর উপোস না করলে আমি মন্দিরের ভিতরে যাই না। তো দেখো কত জিনিসপত্র এখানে বিক্রি করে, আমার তো খুব ভালোই লাগে দেখতে। বেশ নানা রকমের মায়ের মূর্তি, অনেক কিছুই বিক্রি করে। তো আমার খুব ভালো লাগে, আমি সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর পাশে আমার দিদি ছিল। আমরা ঢুকে গিয়েছি শ্মশানে। আর শ্মশানে দেখো বামা খেপার মূর্তিটা কেমন বসে আছে, আমার তো দেখেই ভয় পাচ্ছিল, আমি তো বেশিক্ষণ থাকিনি। তারপরে চলে এলাম একটা মূর্তি দেখতে, এই মূর্তিটা আমি নিলাম বাড়ির জন্য, আমার খুব ভালো লাগে মায়ের মূর্তি, সেই জন্য এগিয়ে এলাম। একটা আংটিও নিয়েছিলাম, এই দেখো দেখে তো মনে হচ্ছে একদম সোনার আংটি, বাট এটা সোনার নয়, মাত্র 20 টাকা দাম নিয়েছে, কিন্তু ভালো লাগলো সেই জন্য নিলাম। তো চলো, বাই বাই, টাটা, আজকের মতন এইটুকুই।